বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আসার পথটি সরাসরি সাধারণ ভোটের মতো নয়। এটি একটি বহু স্তর ভিত্তিক কাঠামোগত নির্বাচন পদ্ধতির মাধ্যমে গঠিত হয়। এখানে সাধারণ জনগণ ভোট দেন না, বরং নির্দিষ্ট শ্রেণীর কাউন্সিলররা ভোটার হিসেবে অংশ নেন। পুরো প্রক্রিয়াটি মূলত 3টি ক্যাটাগরির উপর নির্ভরশীল: জেলা ও বিভাগীয় ক্রিকেট সংস্থা, ঢাকার ক্লাবগুলো এবং সাবেক ক্রিকেটার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আলাদা আলাদা ভোটার গ্রুপ থাকে এবং প্রত্যেক গ্রুপ থেকে নির্দিষ্ট সংখ্যক পরিচালক নির্বাচিত হন। মোট 25 জন পরিচালকের মধ্যে 23 জন নির্বাচনের মাধ্যমে আসেন আর বাকি 2 জনকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই নির্বাচনে 2025 সালে ভোট হয়েছিল, তবে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। কিছু বিভাগে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছে, আবার অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশেষ করে বিভাগীয় ক্যাটাগরির বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতেও প্রার্থী প্রত্যাহারের কারণে প্রতিযোগিতা একপেশে হয়ে পড়ে। ফলে একটি পূর্ণাঙ্গ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল না, বরং আংশিক প্রতিদ্বন্দ্বিতা ও আংশিক সমঝোতার ফলাফল ছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নির্বাচনের মাধ্যমে আসা পরিচালকদের প্রায় সবাই পুরুষ। ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 এর নির্বাচিত পরিচালকদের তালিকা দেখলে বোঝা যায় কার্যত সব পুরুষ প্রার্থীরাই নির্বাচনে অংশ নিয়েছেন এবং জয়ী হয়েছেন। ক্যাটাগরি 3 এ সাবেক ক্রিকেটারদের মধ্য থেকেও একজন পুরুষই নির্বাচিত হয়েছেন, অর্থাৎ 23 জন নির্বাচিত পরিচালকের সবাই কার্যত পুরুষ। নারী প্রতিনিধিত্ব সেখানে ছিল না। এই প্রেক্ষাপটে নারী উপস্থিতি এসেছে মনোনয়ন থেকে। রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে যুক্ত হন, অর্থাৎ তিনি ভোটে নির্বাচিত হয়ে আসেননি, তাকে সরাসরি মনোনীত করা হয়েছে। পরবর্তীতে তাকে নারী ক্রিকেট বিভাগের প্রধান করা হয়, যেখানে শুরুতে দায়িত্বে ছিলেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক, অর্থাৎ নারী উইং এর নেতৃত্বেও প্রথমে একজন পুরুষই ছিলেন। রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে প্রথম নারী পরিচালক নন। বিসিবির ইতিহাসে মাত্র দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে 2007 সালে মনোয়ারা আনিস মিনু এই পদে ছিলেন। রুবাবা দৌলা ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন। পরিষদ জানায় ইসফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং তার জায়গায় রুবাবা দৌলাকে মনোনীত করা হয়েছে। এখানেই বড় প্রশ্ন উঠে আসে, নারী পুরুষ সমন্বয়ের কোন নীতিমালা কি বিসিবিতে আছে? বাস্তবে দেখা যায় বিসিবির গঠনতন্ত্রে বাধ্যতামূলক লিঙ্গ সমতা নিশ্চিত করার কোনো নির্দিষ্ট কোটা বা নিয়ম নেই। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রার্থীর অংশগ্রহণও খুব কম থাকে এবং নির্বাচিত হওয়ার সুযোগ আরও সীমিত হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সহ অনেক ক্রীড়া সংস্থা এখন বোর্ড পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব বাড়ানোর উপর জোর দিচ্ছে। বিশ্বজুড়ে কর্পোরেট গভর্নেন্সেও নারী পুরুষের ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। সেই তুলনায় বিসিবির বর্তমান কাঠামো এখন অনেকটাই পুরুষ নির্ভর এবং ঐতিহ্যগত। সব মিলিয়ে বিসিবির পরিচালক হওয়ার প্রক্রিয়া একটি সীমিত ভোটার ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা হলেও বাস্তবে তা এখনো অন্তর্ভুক্তিমূলক নয়। নারী প্রতিনিধিত্ব মূলত মনোনয়নের উপর নির্ভরশীল। নির্বাচনী কাঠামোয় তা নিশ্চিত করা হয়নি। ফলে রুবাবা দৌলার মতো নিয়োগগুলো গুরুত্বপূর্ণ হলেও এটি একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা না হয়ে বিচ্ছিন্ন পদক্ষেপ হিসেবেই থেকে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।